হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আচারের বোল আচারটা কীভাবে তৈরি করলাম। এটা জলপাই দিয়ে তৈরি করছি। আসলে আপনারা দেখে না বললে বুঝতেই পারবেন না। এটাতে জলপাই দিয়ে তৈরি করা, দেখতে বোঝা যাচ্ছে কোনো প্রকার হয়তো বা মিষ্টি বোঝা যাচ্ছে। তো গতকাল কিন্তু একটা ছবি দিয়েছিলাম, অনেকেই বুঝতে পারেনি। তো আজকে আমি দেখাচ্ছি আচারটা কীভাবে তৈরি করছি। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে জলপাইগুলো সিদ্ধ করে নিব। তো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো নামিয়ে বিচিগুলো সবগুলো উঠিয়ে নিব। তো আমি সবগুলো বিচু চালানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে মতে নিচ্ছি, একবারে ফিনিশিং করে নিব। তেল ছাড়াই আচারটা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সবগুলো। দিয়ে আমি নেড়ে চেড়ে অনবরত এগুলোকে নাড়তে হবে। তো আমি এভাবে অনবরত নাড়তে আছি সবগুলো, যাতে পানিটা শুকিয়ে যায়। আচারের যে পানিটা ছিল সেটা যেন শুকিয়ে যায়, এভাবে নাড়তে আসি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো যাতে আচারের গায়ে কোনো প্রকারের পানি না থাকে এইভাবে নাড়তে হবে। আর এই সাথে দিয়ে দিলাম পাঁচফোড়নটা আচারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে দিলাম আবার গোয়ামরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এক পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নাড়তে আসছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগারটা। তো ভিনেগারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে, এভাবে ভিনেগারটা দিলে আসলে অনেক দিন যায়, আপনার আচারটা নষ্ট হবে না। এখন দিয়ে দিলাম জিলিপিস দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো অলরেডি আচারটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আটালো হয়ে গেছে। তো আমি আচারটাকে অনবরত নাড়তে আসি যাতে কড়াইতে না লাগে, সেদিকে নাড়তে হবে। এখন একটা বাটিতে নিলাম 1 চামচ চিনি, আর জিলিপিস নিব 1 চামচের মতো। তো জিলিপিস আর চিনিটাকে মিশ্রণটা করে নিব এইভাবে। তা আসলে ওই তো এখন আমি হাতে সরষের তেল নিলাম, নিয়ে এগুলোকে বল বল করে নিব। তো বল বল হয়ে গেলে আমি ওই যে জিলিপিস আর চিনি দিয়ে একটা প্রেস বানাইছিলাম, এটাকে আমি বলটা দিয়ে এভাবে চতুর্পাশে লাগিয়ে নিব। আসলে লাগিয়ে নিয়ে দেখতে বোঝা যাবে একবারে মিষ্টির মতন। তো আমি লাগিয়ে নিয়েছি সবগুলো, দেখতে পাচ্ছেন আকর্ষণীয় এই বল আচারটা তৈরি হয়ে গেল। যদি আপনি কাউকে নিয়ে দেন তখন কিন্তু প্রথম বুঝতেই পারবে না যে আচারের বল আচারটা আপনি দিয়েছেন। আসলে দেখতে যেমন আকর্ষণীয়, খেতে দুর্দান্ত স্বাদ হয় এই আচারটা। তো আপনারা ট্রাই করবেন বাসায়, যে এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য আপনারা তৈরি করে রাখবেন। অতিথি আপ্যায়নে যখনই আসে আপনারা দিবেন। যাদের ডায়াবেটিস আছে, অনেকেই দেখেন মিষ্টি খেতে পছন্দ করে না, এই আচারটা দিলে অনেকটা খুশি হবে আশা রাখি। ধন্যবাদ সবাই।